বাংলাদেশে বিদেশি বিনিয়োগ থমকে গেছে। একের পর এক বিদেশি বাণিজ্যিক ডেলিগেশন আসছে, প্রধানমন্ত্রীর সঙ্গে খানাপিনা হচ্ছে, মন্ত্রীদের সঙ্গে পার্টি হচ্ছে, কিন্তু যাবার বেলায় বিনিয়োগকারীরা বলছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, বিনিয়োগের কোনো আশা না করাই ভালো ততদিন পর্যন্ত। কেন ফেব্রুয়ারি, কেন এখন নয়? চলুন সেটাই বোঝার চেষ্টা করা যাক। প্রথমে একটা সংখ্যা আপনারা মাথায় রাখুন। 2026 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে নতুন বিদেশি মূলধন বা নেট ইকুইটি ইনফ্লো নেমে এসেছে মাত্র $7,82,60,000। আগের বছরের একই সময়ের তুলনায় পতন 70.34%। অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আছে, কেউ কেউ পুরনো ব্যবসার মুনাফা আবার বিনিয়োগও করছে, কিন্তু নতুন টাকা নিয়ে নতুন বিনিয়োগকারী বাংলাদেশে ঢুকছে না। এটা আমার রাজনৈতিক বক্তব্য নয়, বাংলাদেশ ব্যাংকের তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হিসেব। আরো মজার ব্যাপার হলো, এখন সরকারের নিজের বিনিয়োগ কর্তৃপক্ষ বিডাও সমস্যাটা স্বীকার করছে। বিডার নির্বাহী চেয়ারম্যান ডক্টর ইউনূস নিয়োজিত সেই উড়ান বালক আশিক চৌধুরী বলছেন, গত 1.5 বছর ধরে বিনিয়োগকারীরা বারবার দুটি প্রশ্ন তুলছেন। পলিসি কন্টিনিউইটি কোথায়, পলিটিক্যাল স্ট্যাবিলিটি কোথায়? অর্থাৎ সরকার যতই বিনিয়োগ সম্মেলন করুক, রাস্তায় নাচানাচি করুক, বিদেশি অতিথিকে পাঁচতারা হোটেলে আপ্যায়ন করুক, বিনিয়োগকারীর মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। এই সরকারের নীতি 6 মাস পরে থাকবে তো? কতদিন আসলে টিকতে পারবে এই সরকার? এই সরকারের রাজনৈতিক বন্দোবস্তই টিকবে কিনা, নাকি বাংলাদেশে নতুন কোনো ঘটনা ঘটবে? এখানেই শেখ হাসিনা অর্থনীতির প্রশ্ন হয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরবেন। রয়টার্সকে তিনি বলেছিলেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। অন্যদিকে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশের দীর্ঘদিনের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর একটি রাজনীতির মাঠের বাইরে। অথচ সেই দলের নেত্রী কয়েক মাসের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। বিনিয়োগকারী কি এই বাস্তবতা উপেক্ষা করবেন না? কারণ তার কাছে প্রশ্ন শেখ হাসিনা ভালো না খারাপ তা নয়, তার প্রশ্ন ডিসেম্বরের পর বাংলাদেশে কি হবে। বিদেশি বিনিয়োগকারীরা ভোটার নন, তাকে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কিংবা এনসিপি বোঝালে কাজ হবে না। তিনি পলিটিক্যাল রিস্ক হিসাব করবেন। তিনি দেখবেন দেশের একটি বিশাল রাজনৈতিক জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে যে স্থিতিশীলতা দেখানো হচ্ছে সেটি আসল স্থিতিশীলতা নয়। তো আসল স্থিতিশীলতা কি, নাকি চাপা পড়ে থাকার সংঘাত? তিনি বুঝতে চাইবেন বা বিনিয়োগকারী বুঝতে চাইবেন যে শেখ হাসিনা দেশে ফিরলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে কিনা, আবার রাজনৈতিক সংঘাত শুরু হবে কিনা, এবং আজ যে নীতি করা হচ্ছে আগামী বছর সেটি বহাল থাকবে কিনা, আসলে সরকারটাও কি বহাল থাকবে কিনা। তারপর আসুন নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের সর্বশেষ প্রতিবেদনে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ নথিভুক্ত হয়েছে যে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশে সেল বা নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। এখানে ভাষাটা খেয়াল রাখতে হবে। জাতিসংঘ বলেনি যে বাংলাদেশে আল কায়েদা রাষ্ট্র বা বাংলাদেশকে আল কায়েদা দখল করে ফেলেছে, বলছে সংগঠনটি এখানে সেল তৈরি করার চেষ্টা করছে এবং সে কারণে জাতিসংঘ উদ্বিগ্ন। কিন্তু একজন বিদেশি বিনিয়োগকারীর কাছে এটুকুই তো যথেষ্ট, তাই না? এটা ছোট খবর নয়। আপনার কি মনে হয় এটা ছোট খবর? মানে যে দেশে আল কায়েদার নেটওয়ার্ক আছে সে দেশে কোনো বিদেশি বিনিয়োগ করবে? কেন করবে? এর সঙ্গে প্রতিদিনের মব সংস্কৃতি আপনি যোগ করুন, তৌহিদি জনতার পুলিশ লাইন আক্রমণ যোগ করুন, কখনো তথাকথিত তৌহিদি জনতার নামে হামলা, কখনো কনসার্ট বন্ধ, কখনো প্রতিষ্ঠান ঘেরাও, কখনো রাজপথে দলবদ্ধ চাপ সৃষ্টি। দেশের ভেতরকার শিল্পোদ্যোক্তারাই এখন প্রকাশ্যে বলছেন যে মব সংস্কৃতি শেষ হয়নি এবং আইন শৃঙ্খলার এই পরিস্থিতি স্থানীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারীর জন্য ঝুঁকি। ফরেন ইনভেস্টর্স চেম্বার আগেই বিদেশি বিনিয়োগ থাকা প্রতিষ্ঠানে হামলা এবং ভয়ভীতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল।
অর্থাৎ আমি যে কথাটি বলছি সেটি ব্যবসায়ী সমাজও বলছে। তার উপর আছে বিদ্যুৎ এবং গ্যাস। বিনিয়োগকারীকে আপনি জমি দিলেন, কর ছাড় দিলেন, লাল গালিচা বিছালেন, কিন্তু কারখানায় গ্যাস দেবেন কি দিয়ে? জুলাই মাসেই শিল্প খাতের প্রতিনিধিরা বলছে গ্যাস সংকটে হাজার হাজার কোটি টাকার শিল্প ঋণ আটকে আছে বা আটকে যাচ্ছে। $600 মিলিয়ন অর্থায়নের প্রকল্প গ্যাসের অভাবে থেমে আছে। আর তিতাস জানিয়েছে সরবরাহ না বাড়া পর্যন্ত নতুন শিল্পে সংযোগ দেওয়া যাচ্ছে না। একজন চীনা, জাপানি কিংবা ইউরোপীয় বিনিয়োগকারী এখন এই খবর পড়ে সিদ্ধান্ত নেবেন না? এই যে আমেরিকা থেকে এত বড় বিনিয়োগকারী দল এলো, তারা কি আমেরিকা থেকে গ্যাস এনে বাংলাদেশে শিল্প উৎপাদন করবেন? ভুলে যান ব্যাপারটা। প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনারের ছবি দেখেই শান্তিতে থাকেন। FICCI বা ফিকির কথাটিও শুনুন। তারা বলছে বাংলাদেশে বিনিয়োগকারীরা অনুমোদনের জন্য কখনো 1 বছর পর্যন্ত অপেক্ষা করেন। 23টি সরকারি প্রতিষ্ঠানের দরজায় ঘুরতে হয়। বন্দর জট আছে, ব্যাংকিং খাত দুর্বল, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। তাদের লক্ষ্য বাংলাদেশে বছরে $15 বিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI আনা। কিন্তু বর্তমান বাস্তবতা হলো ফ্রেশ ইনভেস্টমেন্ট উল্টো কমছে। বিনিয়োগকারী বাংলাদেশের অতীতের সঙ্গে তুলনা করেন না, তুলনা করেন ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া কিংবা অন্য প্রতিযোগী অর্থনীতির সঙ্গে। এখন আমার প্রশ্ন হলো, এই পরিস্থিতির দায় তারেক রহমানের সরকার এড়াবে কিভাবে? ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সরকার হয়েছে, বলা হয়েছিল নির্বাচিত সরকার এলেই অনিশ্চয়তা শেষ হবে। কিন্তু আগস্টে এসে বিডা যদি আবার বলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, পলিসি কন্টিনিউইটি বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগ, তাহলে বুঝতে হবে নির্বাচন হয়েছে কিন্তু আস্থা তো ফেরেনি। আর এখানেই শেখ হাসিনার অনুপস্থিতি একটি বড় রাজনৈতিক রিস্ক ফ্যাক্টর। বিষয়টা শেখ হাসিনা নিজে কোনো জাদুর কাঠি নিয়ে বিদেশি বিনিয়োগ আনবেন এমন নয়। বিষয়টা হলো তাকে সরিয়ে তার দলকে রাজনৈতিক মাঠের বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে, লাখ লাখ সমর্থকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার করে যে বন্দোবস্ত তৈরি হয়েছে, সেটিকে আন্তর্জাতিক পুঁজি এখনো দীর্ঘমেয়াদী ইকুইলিব্রিয়াম হিসাবে গ্রহণ করছে না। এরপর এর সঙ্গে যদি আপনি যোগ করেন মব, জঙ্গিবাদের ঝুঁকি, জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং ব্যবস্থাপনা আর নীতি বা পলিসির অনিশ্চয়তা, তো সব মিলে কি হলো? সব মিলে বিনিয়োগকারীর সামনে বাংলাদেশ এখন একটা হাই রিস্ক ডেস্টিনেশন। ব্যবসার জন্য তো বটেই, ব্যবসায়ীদের জীবনের জন্যও বটে। তারেক রহমানের সরকার বিদেশি ডেলিগেশনের সঙ্গে যত ইচ্ছা ছবি তুলুন, যত ইচ্ছা বিনিয়োগের আহ্বান জানান, পুঁজি আবেগ বোঝে না। পুঁজি বোঝে নিরাপত্তা, প্রেডিক্টেবিলিটি বোঝে, রুল অফ ল বোঝে এবং সবচেয়ে বেশি বোঝে রাজনৈতিক স্থায়িত্ব। তাই শেখ হাসিনা ফিরবেন কিনা, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরবে কিনা, দেশের রাজনৈতিক সংঘাতের একটি গ্রহণযোগ্য নিষ্পত্তি হবে কিনা, এগুলো এখন আর শুধু রাজনীতির প্রশ্ন নয়, এগুলো বাংলাদেশের ক্রেডিট রিস্ক, কান্ট্রি রিস্ক এবং ইনভেস্টমেন্ট রিস্কের প্রশ্ন। শেখ হাসিনা নেই, বিদেশি বিনিয়োগও নেই। শিরোনামটি তাই কোনো আবেগী রাজনৈতিক স্লোগান নয়। বর্তমানে এই যে সংখ্যাগুলোর কথা বললাম, যে ঘটনার বিস্তারিত বিবরণ দিলাম, এটুকু আপনার কি মনে হচ্ছে না যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থাকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সঙ্গে জ্বালানি, নিরাপত্তা, মব সংস্কৃতি, জঙ্গিবাদ, নীতিগত অস্থিরতাকে যদি যোগ করেন আপনি, তাহলে কি হয়? তাহলে আপনার কি মনে হয় যে বিদেশি বিনিয়োগের দরজায় একটি বিশাল তালা ঝোলানো রয়েছে? আপনি নিজেই সেই তালাটি ঝুলিয়ে দিয়েছেন। সেই তালাটি শুধু বিনিয়োগ সম্মেলন করে খুলবে না। বাংলাদেশের রাজনীতিকে আগে স্বাভাবিক করতে হবে, সকল পক্ষের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে রাজনীতির, এবং তারপর বাংলাদেশকে একটি নিরাপদ বিনিয়োগের জোন হিসাবে আপনি প্রমাণ করতে পারবেন, তার আগে নয়। সুতরাং শেখ হাসিনার ফেরার সঙ্গে কিভাবে বিষয়টি সম্পর্কিত এবার বোঝা গেল তো? ভালো থাকবেন সবাই।